খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে স্নাতক 2025-2026 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে সহকর্মী বেল্লাল হোসেন সজল আমাদের সাথে যুক্ত হয়েছেন। সজল, কি পরিমাণ শিক্ষার্থী এবার সেখানে পরীক্ষা দিচ্ছেন এবং প্রতি সিটের বিপরীতে কি পরিমাণ শিক্ষার্থীকে যুদ্ধ করতে হচ্ছে? শরীফ, খুলনা অঞ্চল মানে দক্ষিণাঞ্চলের বাতিঘর খ্যাত খুলনা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টি 1991 সালে কিন্তু মাত্র 80 জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়। তবে এখন কিন্তু আসন সংখ্যা প্রায় 1109টি। সেই 1109টি আসনের বিপরীতে আজকে এবং আগামীকাল 2 দিন হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। মিলে কিন্তু পরীক্ষার্থী মানে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 1,08,266 জন। আমরা একটু আগে কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে, তিনি যেটি বলছেন এটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য বড় একটি ক্রেডিট বলা যায়, যেহেতু একটি সিটের বিপরীতে প্রায় 100 জন পরীক্ষার্থী এখানে এবার অংশগ্রহণ করছেন। এবং আমরা দেখেছি ভর্তির যে পরীক্ষা, ডি ইউনিটের পরীক্ষাটি ইতিমধ্যে 1 ঘন্টা সম্পন্ন হয়েছে, আর মাত্র 30 মিনিট সময় রয়েছে। এবং ভেতরে যেহেতু পরীক্ষা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বাইরে কিন্তু শিক্ষার্থীদের যে অভিভাবকরা রয়েছে, অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা সেটি কিন্তু রয়েছে। অভিভাবকরা সকাল থেকে এখানে এসেছেন, সন্তানরা ভেতরে পরীক্ষা দিচ্ছেন, অনেকে কিন্তু আমরা দেখেছি প্রার্থনাও করছেন সন্তানদের জন্য। এবং বলা যায় যে একেবারেই সুষ্ঠু পরিবেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছেন এবং যানজট নিরসনে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সেই বিষয়টিকে মাথায় রেখেছে। এবং বলা যায় যে সুষ্ঠু পরিবেশেই এবার পরীক্ষা হচ্ছে। এবং বিকেলেও কিন্তু পরীক্ষা রয়েছে, শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্র নয়, খুলনা, ঢাকা, এছাড়া রাজশাহীতেও কিন্তু পরীক্ষা হচ্ছে। সব মিলে 4টি কেন্দ্রে এই খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে। তো শরীফ, সব মিলে আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এ ছিল সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খবর জানাচ্ছিলাম আপনাদের।